সত্যি কেটে গেল 2 দশকের লজ্জা। রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনকে জমকালো সম্বর্ধনা জানালো শহরবাসী। অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা দিয়ে বলেন, রাজ্যে বাক স্বাধীনতা সম্পূর্ণ সুরক্ষিত। লেখিকাকে পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন। অবশেষে কাটলো দীর্ঘ 2 দশকের লজ্জা। শনিবার সন্ধ্যায় কলকাতা সাংস্কৃতিক কেন্দ্র রবীন্দ্র সদনে বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানালেন শহরবাসী। আর সেই মুহূর্তটি আরও বেশি স্পেশাল হয়ে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোরালো ও মুক্ত ভাষণে। লেখিকার উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের স্পষ্ট বার্তা, সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেকুলার মিশনের উদ্যোগে তসলিমা নাসরিনের কলকাতায় এই ফেরা যে এক বিশাল উদযাপন, তা বলাই বাহুল্য। শনিবার বিকেলে রবীন্দ্র সদনে সেই উদযাপনের অপেক্ষায় ছিল গোটা সাংস্কৃতিক মহল। তসলিমাকে ঘিরে এদিন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নজর কাড়ে সবার। সন্ধে নাগাদ লেখিকা মঞ্চে পা রাখতেই স্পষ্ট বোঝা গেল দীর্ঘ 20 বছর ধরে তিলোত্তমার আকাশে কতটা মেঘ জমেছিল। তবে এরই মাঝে কবি জয় গোস্বামীকে মঞ্চে ডাকলেন তসলিমা। জয় গোস্বামীকে মঞ্চে ডাকতেই তীব্র প্রতিবাদ শুরু হয় দর্শকদের একাংশের মধ্যে, যার জেরে এক মুহূর্তের জন্য উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্র সদন অডিটোরিয়াম। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মুখ্যমন্ত্রীর উদারতাকে কৃতজ্ঞতা জানিয়ে তসলিমা বলেন, ভয় চিরস্থায়ী নয়, তা প্রমাণিত। পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই, দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে, ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। এদিনের মঞ্চ থেকে বামেদের তীব্র আক্রমণ শানান লেখিকা তসলিমা নাসরিন। আরো বেদনাদায়ক হলো, মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। মঞ্চে লেখিকাকে আন্তরিক স্বাগত জানানোর পাশাপাশি দেওয়া হয় জমকালো নাগরিক সংবর্ধনা। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সুন্দর ছবি তুলে দেওয়া হয় তার হাতে। এরপরেই দ্বিখণ্ডিত এর স্রষ্টার অবয়ব খোদাই করা একটি বিশেষ রূপোর মেডেল নাগরিকদের তরফে উপহার হিসেবে তসলিমা নাসরিনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।